আমি এই এলাকার, ওরা ওই এলাকার, দিন শেষে আমরা একই। এই আসলে এটিএন বাংলার এই 7 পর্বের ধারাবাহিকটি আসলে খুব মজার একটি গল্প। দুইটা নেগেটিভ পজিটিভ দুইটা দিক আছে, যেন পজিটিভ দিকটা যেন ছড়ায় এবং মানুষের মধ্যে যেন পরিবর্তনটা আসে। এমন কোনো টিকটকের প্রভাব যেন না পড়ে সমাজে বিভিন্ন শ্রেণীর কাছে বিভিন্নভাবে একসেপ্ট যেন হয়। তোমরা যে টিকটকটাই করছো সেটা একটু সামাজিকভাবে কিছু সামাজিক বক্তব্য, সামাজিক মেসেজ পৌঁছে দাও জনগণের কাছে। টিচার তারা আমাদেরকে আসলে ওইভাবে বোঝায় যে তোমরা যেটা করছো সেটা ঠিক না। নতুন প্রজন্মের কাছে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে সাবলীল শব্দে নিজেকে কি করে সাধারণ মানুষের মনে গ্যাথানো যায় সে কাজটি করা। এমন কোনো টিকটকের প্রভাব যেন না পড়ে সমাজে বিভিন্ন শ্রেণীর কাছে বিভিন্নভাবে একসেপ্ট যেন হয়। সবসময় সুন্দর 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 কাজগুলো করা উচিত। ভাষাগতভাবে, অ্যাটিটিউডভাবে, বিহেভিয়ার ব্যাপারে মানুষ যেন তাদেরকে দেখে উদ্বুদ্ধ হয়। যারা ভিউ ভাইরাল নিয়ে পড়ে থাকে তারা সে যে হোক তাদেরকে আমি হেট করি, কারণ এই ভিউর পিছে পিছে ঘুরতে, ভাইরালের পিছে পিছে ঘুরতে অনেক সুন্দর জিনিস তারা নষ্ট করে দিচ্ছে। আমরা সবাই টিকটকার, টিকটকের অনেক বিভিন্ন ফানি মুহূর্তগুলো আমরা গল্পের মাধ্যমে তুলে ধরি এবং এই গল্পের শেষে একটি সুন্দর মেসেজ রয়েছে। আপনারা যারা দর্শক রয়েছেন আশা রাখছি আপনারা গল্পটি দেখবেন, নাটকটি দেখবেন, দেখলে ভালো একটি মেসেজ আপনারা পাবেন এই টিকটক আর গল্পের মাধ্যমে। আসলে কন্টেন্ট যে কেউ করতে পারে, কিন্তু সেটা অবশ্যই সামাজিক কন্টেন্ট হওয়া উচিত, ভালো কন্টেন্ট হওয়া উচিত, যেটা দেশের জন্য এবং নিজেদের জন্য ভালো, সমাজের জন্য ভালো। তো এমন কোনো অশ্লীল কন্টেন্ট করা উচিত না যেটা আসলে ফ্যামিলির সবাই একসাথে বসে দেখা যায় না, এরকম করা উচিত না আসলে। আমাদের এই নাটকে আমার যে ক্যারেক্টারটা ছিল, আমি ডান্সার টিনা হিসেবে এখানে কাজ করেছি এবং মানে এই প্রজন্মে যারা টিকটক করছে আমার মতো এবং এই প্ল্যাটফর্মে যারা আছেন, আমি সবাইকে একটা মেসেজ দিতে চাই যে আমরা এই প্ল্যাটফর্মগুলোর মানে সঠিক ইউজ যাতে করতে পারি, আমরা মানুষের সচেতনতা যাতে বাড়াতে পারি এবং আমরা টিকটক প্ল্যাটফর্মে আরও যে আমাদের মাধ্যমগুলো আছে সেখানে যেন আমরা ভালো ভালো মেসেজ মানুষকে দিতে পারি। আসলে আমাদের এই নাটকের মাধ্যমে আমরা সেটাই সবাইকে পৌঁছে দিতে চেয়েছি। এই শুটিং করে আমার কাছে মনে হয়েছে একটি চমৎকার গল্প আসতেছে এবং ভিন্নধর্মী এবং সামাজিক যে অবক্ষয়গুলো, সেই অবক্ষয়গুলো আসলে আমরা যারা তরুণ, যারা সবসময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে চাই, আসলে এটা চাইলেই হয় না। তো সেই জায়গা থেকে আমরা আসলে চেষ্টা করছি যেন যারাই, আমার কথা হচ্ছে যারা আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করি, এটা দুইটা নেগেটিভ পজিটিভ দুইটা দিক আছে, যেন পজিটিভ দিকটা যেন ছড়ায় এবং মানুষের মধ্যে যেন পরিবর্তনটা আসে। আর এটা এটিএন বাংলায় যাবে, আমরা এটিএন বাংলাকে প্রতি অনেক ধন্যবাদ। কাজটি সবাই দেখবেন, আশা করি ভালো কিছু হবে। তোমরা যে টিকটকটাই করছো সেটা একটু সামাজিকভাবে কিছু সামাজিক বক্তব্য, সামাজিক মেসেজ পৌঁছে দাও জনগণের কাছে। তোমরা এটা দিয়ে ভালো ভালো অনেক কাজ করতে পারো। বা একজন যারা সেলিব্রিটি টিকটকার, যাদের অনেক অনেক ফলোয়ার, তারা কিন্তু একটা যদি ভালো কথা বলে সেই কথাটা কিন্তু কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যাবে এবং তারা যদি দেখা যায় কারোর একটা রক্ত দরকার, সেই রক্তের জন্য যদি একটা কথা বলে তাহলে আমাদের রক্তের ডোনারের অভাব হবে না, বা কোনো একজন অসুস্থ ব্যক্তি তার দানের দরকার বা একজন চিকিৎসা পাচ্ছে না, এইসব ব্যাপারে যদি তারা এগিয়ে আসে, বা কোনো সামাজিক আরও অনেক কিছু আছে যে ময়লা যেখানে সেখানে ফেলানো যাবে না বা কোনো শিশু নির্যাতন করা যাবে না, এই জিনিসগুলি তারা যদি তুলে ধরে তাহলে কিন্তু কোটি কোটি মানুষ আরও সচেতন হয়ে উঠবে। আমরা সেই জিনিসটাই আসলে তুলে ধরতে চাচ্ছি। আমার এই গল্পের চরিত্রটা হচ্ছে, আমি প্রচুর ইমোশনাল একটা মানুষ। তো আমার নাম হচ্ছে মান্নান, মোহাম্মদ মান্নান। সেখান থেকে আমি আমার যে কোনো একটা মানে ফ্যামিলিগত প্রবলেমের কারণে আমি খুব শকড হই। সেখান থেকে হচ্ছে আমি ইমোশনাল ভিডিও বানাইতে স্টার্ট করি। সেখান থেকে মানুষ আমাকে নাম দেয় ইমোশনাল মান্না। আমার এই রিলস বা আমার এই ভিডিও তো অনেকেই দেখছে, আমার অনেক ফলোয়ার আছে, মানে আমার না আর কি, জাস্ট চরিত্রের আর কি, যে ইমোশনাল মান্না। তো আমরা এখানে এসে যারা আমাদেরকে গাইড দেয়, টিচার, তারা আমাদেরকে আসলে ওইভাবে বোঝায় যে তোমরা যেটা করছো সেটা ঠিক না, তোমরা ভালো কিছু করো, তোমাদের একটা ভালো কন্টেন্টের ওপর মানুষ, যেহেতু তোমাদের ভিউজ আছে, তোমরা একটা ভালো কিছু করলে মানুষগুলো এটা থেকে অনুপ্রাণিত হয়ে তারাও এরকম করবে। পর আমরা একটা সময় আসলে রিয়েলাইজ করি যে না, আমরা যেটা ঠিক করছি না।